প্রত্যেকটা দিন কি এরকম নাটক আর ভালো লাগে? সত্যি কথা বলতে দেখো আমরা বুঝতে পারছি না যে আজকে মাঝ রাস্তায় বাস দাঁড়িয়ে যাবে। সত্যি দেখো মাঝ রাস্তায় সব লেবার দাঁড়িয়ে রয়েছে, আমিও তাদের কথা শুনছি যে হঠাৎ করে বাস কেন দাঁড়ালো। এরা বলছে যা সালা কাজে যাবো কি যাবো না, বাস দাঁড়িয়ে করে দিলাম। আমি বলছি ঠিক আছে, আরে সবাই দাঁড়াও না, দেখা যাক কতটা কি হয়। আর এখন তো দেখা যাবে। দেখো আমি ব্লগ করছি, তোমরা সবাই ব্লগে থাকা, হ্যাঁ ঠিক আছে। তো দেখো হ্যাঁ ওরকম ব্যাক আমাদের ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা হবে সত্যি আমাদের বাস কেন দাঁড়ালো বা কেন বুঝতে পারলাম না। কিন্তু দেখো যেখানে বাস দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে, এটা কিন্তু আমাদের মানে যে আমরা যে কোম্পানিতে কাজ করি এটা কিন্তু কোম্পানি ঠিক আছে মেন অফিস। দেখো ওই তলে ব্রিজের তলে এটা মেন অফিস। সবাই আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাচ্ছে, কেন এগিয়ে যাচ্ছে সেটা বলতেও না, কারণ আমরা তো যাইনি দেখে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আমরা যেখানে বর্তমানে এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হলো কালিয়ার নাকা। কালিয়ার নাকা ঠিক আছে। কালিয়ার নাকা বলতে একটা কালিয়ান জায়গা বলে একটা মুম্বাইয়ে রয়েছে, কিন্তু সেটা না, এটা হলো ব্যাঙ্গালোরে কালিয়ার নাকা। আর দেখো ট্রাফিক কিন্তু খুব হাই, সত্যি প্রচুর ট্রাফিক এখানে। রাস্তা পার হতে গেলে দেখে শুনে পার হতে হয়, কারণ যে কোনো মুহূর্তে তোমার হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা দেখে আস্তে আস্তে বেরোচ্ছিলাম রে, কিন্তু ফোন আমি ছাই না ভাই, কারণ ব্লক তো হওয়া চাই ঠিক আছে। দেখো দেখলাম গিয়ে তো পুরো একদম নতুন তিরপাল পেয়ে রয়েছে সবাই, মানে হেলমেট টেলমেট বর্দি পরে সবাই দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম না, কিন্তু পরে থেকে মানে সামনে আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম যে দেখবো জিনিসটা কী জিনিস ঠিক আছে, বা কেন হুট করে আমাদের এরকমভাবে বাস দাঁড়ালো। আমাদের কিন্তু আগে বলা হয়নি যে কোনো কিছু হবে কি ভালো কি মন্দ, কিন্তু এখানে এই প্রত্যেকটা মানুষকে দেখে আমি মানে অবাক হয়ে গেলাম যে এত লোক বা কী কারণে, কিসের জন্য। সামনে দেখি একটা কি ব্যানার লাগা রয়েছে ঠিক আছে, তবে সেটা কর্ণাটকের ভাষা, আমি পড়তে পারলাম না কারণ ওদের ভাষা আলাদা, তোমরা সবাই জানো। তো দেখো এখানে অনেক মানুষ, আমরা বলে না, মানে ইঞ্জিনিয়ার থেকে নিয়ে সেফটিওয়ালা সুপারভাইজার প্রত্যেকজন সবাই কিন্তু ইউনিফর্মে দাঁড়িয়ে রয়েছে, আর সবাই কিন্তু রয়েছে। তার সাথে আমি রয়েছি, কিন্তু দেখো আমি বলতে কি আমার কাছে কোনো কিছু নাই, ড্রেস ফ্রেস ঠিক আছে। ভাবলাম হয়তো এত সুন্দর আয়োজন মানে কিছু নিশ্চয় তো হবে, মিটিং কোনো কিছু মিটিং আছে, কারণ আমি প্রথমে কিন্তু জানতাম না মিটিং ঠিক আছে। আস্তে আস্তে সবাইকে দেখি, হ্যাঁ সবাই আমার চেনার পরিচয়, যারা আমাদের সাইডে থাকে সবার সাথে দেখা হয়েছে, আমরাও রয়েছি, কিন্তু কিসের জন্য হচ্ছে সেটা মেন বক্তব্যটা এখনও কিন্তু যাই না। পরে থেকে যখন শুনলাম এই যে এখন বলছে ইনি বলছে যে আজকে নাকি কেনাটাকে মানে এদের কোম্পানিতে রুলস হয়েছে, যেটা হোলির পর থেকে নিয়ে 7 দিন থেকে 8 দিন এটা কি হয় ঠিক আছে। সবাইকে এক লাইন থেকে দাঁড় করিয়েছে, সবাইকে এক লাইন থেকে দাঁড় করার পরে কিছুটা বক্তব্য দিল, যে বললো আজকে হবে সেফটি মিটিং, আর হোলির উপলক্ষে কিছু কোম্পানিতে মিটিং হয় যেগুলো খেলাধুলা থেকে নিয়ে ব্লাড ডোনেশন অনেক কিছু আরও। তো যদি তোমরা কেউ চাও সেই জিনিসগুলো তো অবশ্যই যোগদান করতে পারো বা খেলায় চলে খেলতে পারো। আরও অনেক কিছু রয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে দেখা যাক, অনেক ইন্টারেস্টিং মনে হলো জিনিসটা নিয়ে, কারণ এতগুলো লোক একসাথে দাঁড়িয়ে রয়েছে দেখে দেখে বুঝতে পারছো ভাই। আর আমি কিন্তু করছি ব্লকিং, আমি দাঁড়াচ্ছি না কারণ আমি ব্লকের জন্য দাঁড়াই না, আর আমাকে দাঁড়ানোর ইচ্ছা করছে না। সত্যি আমি না মানে